আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইফ ডিসিশনস। লাইফের ডিসিশনগুলো আমাদেরকে কিভাবে ইম্প্যাক্ট করে এবং এইগুলোর ভিতরে এই যে লাইফ যে বিভিন্ন সিচুয়েশন থাকে এটার ভিতরে কি কি ডিভাইন সায়েন্স থাকে এবং সেগুলোকে ডিকোড করার জন্য বা এই যে আমাদের বিভিন্ন চয়েসেস, ডেস্টিনি, কাদার বা যেটাকে ভাগ্য বলে, এটাকে বোঝার জন্য আমাদের কিভাবে কি কাজ করা উচিত এবং কিভাবে আসলে সেগুলোকে ডিকোড করতে হয় বা আন্ডারস্ট্যান্ড করতে হয়। আচ্ছা, শুরুতেই বলি যে লাইফের ডিসিশনগুলা আমরা অনেক সময় ভাবি যে একটা কিছু আমাদের সামনে আসলো, আমাদেরকে কুইক ডিসিশন নিতে হয়। তো আমরা প্রতি মিনিটে থাউজেন্ডস অফ ডিসিশন আমরা নেই আসলে। আমাদের ব্রেন প্রতি মিনিটে এত 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 মানে জিনিস অবজার্ভ করছে, তার মধ্যে কোনটা প্রায়োরিটি কোনটা নন প্রায়োরিটি এগুলোর উপর বেস করে প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন ডিসিশনস নিচ্ছি। তো লাইফের এই যে ডিসিশনসগুলো, এটা আমাদের লাইফের যে ট্র্যাজেক্টরি বা লাইফের যে একটা ফ্রেমওয়ার্ক কেমন হবে সেটা ডিসাইড করে। তো নর্মালি দ্য সায়েন্টিফিক বেসিস অফ ডিসিশন মেকিং নিয়ে যদি কথা বলি, যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং করি। তো আমাদের ব্রেইনের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটাকে বলা যায় যে সে লজিক্যাল ডিসিশন মেকার। তাকে আমি ধরেন নাম দিলাম যে সে একটা কোম্পানির বস, মানে আমাদের যে মেন ব্রেনের বস হচ্ছে সে লজিক্যাল ডিসিশন মেকিং করে। আরেকটা পার্ট আছে আমাদের ব্রেনে, সেটা হচ্ছে লিম্বিক কর্ড। এই যে লিম্বিক সিস্টেম, এর কাজ হচ্ছে সে ইমোশনাল ড্রিভেন ডিসিশনগুলো নেয়, মানে ইমোশনের বেসিসে সে ডিসিশন নেয়। তো একে যদি আমরা নাম দিই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অফ দ্য কোম্পানি। এখন কি হয়, আমাদের বয়সের শুরু থেকে আমাদের এই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে ইমোশনাল ডিসিশন মেকিং সিস্টেম, সে মোটামুটি কুইকলি ডেভেলপ করে। এবং এই যে সে কুইকলি ডেভেলপ করে, এটার কিছু সুবিধা আছে, অনেক অসুবিধাও আছে। এবং অসুবিধা হচ্ছে আমরা যখন ছোট থাকি, বেশিরভাগ ডিসিশনগুলো তখন ইমোশনাল ড্রিভেন বা ইমোশনের উপর বেস করে ডিসিশন হয়, কারণ আমাদের যে ইমোশনাল ডিসিশন মেকিং সিস্টেম সেটা কুইকলি এবং সেটা মানে অল্প বয়সে ডেভেলপ হয়ে যায়। কিন্তু আমাদের যে লজিক্যাল ডিসিশন মেকিং সিস্টেম, যেটাকে আমি প্রথমেই বললাম যে আমাদের ব্রেনের বস অংশ, সেটা ডেভেলপ হতে আমাদের প্রায় অ্যারাউন্ড 20 বছরের দিকে বা 20 ইয়ার্সের টাইমে ওইটা ডেভেলপ হয়ে শেষ হয়, এরকম অবস্থা আর কি। তো দেখা যায় যে যেমন আপনি একটা 5-6 বছরের বাচ্চাকে একটা অ্যাপল অ্যান্ড একটা চকলেটের মধ্যে ডিসিশন নিতে দিলে সে অবশ্যই ইমোশনালি অ্যাটাচড হয়ে সে চকলেট চুজ করবে, কারণ চকলেট হচ্ছে কুইক একটা আনন্দ দিবে, কুইক তাকে সুগার ইনটেক দিবে। কিন্তু অ্যাপলটা সে চুজ করবে না এটা চিন্তা করে যে অ্যাপলটা আমাকে গুড ফাইবার দিবে বা ফ্রুট খেলে ভালো হবে, এত কিছু চিন্তা সে করবে না। সো এই যে কুইক থিঙ্কিং, এটা অলমোস্ট 15 বছর বা 18 বছর পর্যন্ত এই ইমোশনাল ডিসিশনগুলো মানুষ বেশিরভাগ নেয়। এখন ঠিক আছে, আপনার বয়স এখন 20 হয়ে গেছে, আপনি এখন আপনার ম্যাচিউর ওই যে লজিক্যাল ডিসিশন নেয়ার সিস্টেম, যেটা ধরেন যে বস ব্রেনে সে ডেভেলপ হয়ে গেছে, বাট স্টিল আপনি রং ডিসিশন নিবেন বা নেন বা নিয়ে থাকেন, তার কিছু কারণ আছে। একটা হচ্ছে কিছু ইন্টারনাল ডিস্ট্রাক্টর, যেগুলো আমাদেরকে খুব ডিস্ট্রাকশন করে বা আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এগুলো বাধা বলা যেতে পারে। তো ইন্টারনাল একটা হচ্ছে আমাদের অতীতের কোনো অভিজ্ঞতা। যেমন আমি কোনো এক সময় কোনো একটা মানুষের দ্বারা, ধরেন যখন আমি টিনেজার, কষ্ট পেলাম, তো আমার ফিউচারেও ভালো লজিক্যাল ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যেটা হবে, ওই টাইপের মানুষ দেখলে আমার মনে হবে যে এরা মনে হয় এই রকমই। এই যে একটা ফিয়ার অথবা পাস্ট এক্সপিরিয়েন্স, এটাকে বলে সাবকনশিয়াস এনকোডিং। এবং 90% ডিসিশনের মধ্যে এরা হচ্ছে সবচাইতে বড় বাধা আপনার লজিক্যাল ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। আর 2 নাম্বার একটা ইন্টারনাল ডিস্ট্রাক্টর হচ্ছে ইমোশনস। 70% অফ দ্য পিপল ইমোশনালি ড্রিভেন ডিসিশন নেয়, শুধুমাত্র ইমোশনের উপর বেস করে। যেমন ধরেন, আপনার ব্যাংকে টাকা নেই, আপনি ক্রেডিট কার্ড নিয়ে নিলেন, এখন আপনি মন ভরে শপিং করলেন, মন ভরে টাকা পয়সা খরচ করলেন, কিন্তু আপনার কিন্তু ক্রেডিট কার্ডে করার দরকার নাই, আপনার যতটুকু দরকার ততটুকু করেন। কিন্তু আপনি ইমোশনাল যে হ্যাঁ আমার এটা লাগবে ওটা লাগবে, আপনি লজিক্যাল থিঙ্কিংটাকে স্টপ করে রেখে আপনি এই যে ইমোশনের উপর বেস করে আপনি নিজের উপরে প্রেশার নিলেন, ক্রেডিট কার্ডে জিনিসপত্র কিনলেন, ইন্টারেস্টে বাড়ি কিনলেন। আপনার ইন্টারেস্ট যেহেতু কি বলে, যেহেতু ইসলামে না বলেছে, ইসলামে হারাম বলেছে, একটা হারাম কাজ করে ফেলতেছেন আপনি। কিন্তু মানে একটা মুরগি, একটা হালাল মুরগি খাওয়ার জন্য অনেক রাস্তা পাড়ি দিয়ে সেই হালাল মুরগিটা কিনে খেতে পারেন, কিন্তু
একটা হারাম সুদ সেটাতে বাড়ি গাড়ি করে ফেলতেছেন। এই যে লজিক্যাল থিঙ্কিং বা আল্লাহর, আমি অ্যাজ এ মুসলিমের কথা বলতেছি, ডেফিনেটলি প্র্যাকটিসিং মুসলিম হওয়ার পরের কথা বলতেছি। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না বা আল্লাহকে মানে না তাদের কথা ভিন্ন, সে কী করলো সেটা নিয়ে তো মানে আসলে ডিসকাশনের বাহিরে সেটা। তো ওইটাই আমি বললাম, এই যে আমরা ইমোশনাল ডিসিশনগুলো নিই, এটা আমাদের একটা ইন্টারনাল প্রবলেম আর কি। অ্যান্ড দেন আরেকটা ব্যাপার হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে সোশ্যাল প্রেশার। আর বর্তমানে সোশ্যাল প্রেশার বলতে, আগে যেমন সোশ্যাল প্রেশার ছিল আমার সারাউন্ডিংয়ের, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরা কী ভাববে। এখনকার সোশ্যাল প্রেশার এরকম হয়ে গেছে যে আমার সোশ্যাল মিডিয়াতে মানুষ কী ভাববে, আমার সোশ্যাল মিডিয়া ফিডের মানুষরা কী ভাববে। যেমন আমি কোথাও ঘুরতে গেলাম, আমার জাস্ট প্রয়োজন একটা ফুড খেলে আমার পেট ভরে যাচ্ছে, কিন্তু আমি লজিক্যালি এটা চিন্তা করলাম না যে আমার কতটুকু অ্যাবিলিটি এবং কতটুকু আমি খেতে পারি। আমি সেটা না চিন্তা করে আমি দুনিয়ার খাবার অর্ডার দিলাম, সো দ্যাট আমার প্লেট, আমার টেবিল ভরে গেল এবং ওইটার ছবি তুলে আমি আমার আশেপাশের মানুষকে দেখাবো। এই যে দেখানোর টেন্ডেন্সি, এটা থেকে কি হচ্ছে, আপনি মানে আপনার লজিক্যাল থিঙ্কিংকে না ইউজ করে আপনি ইমোশনাল ডিস্ট্রাক্টর, যেটাকে বলে কনফর্মিটি ট্র্যাপ, এই যে একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেলেন। এই যে সোশ্যাল পিয়ার প্রেশারকে দেখানো বা এই চিন্তা করে আপনি ওভার স্পেন্ডিং করলেন, হুইচ ইজ আপনার ফাইন্যান্সিয়াল বলেন, ইভেন শরীরের দিক থেকেও তো ওভার ইটিং ভালো না, কোনো দিক থেকেই এটা ভালো না। যাই হোক, এখন আসি হচ্ছে আমরা কিভাবে আমরা বেটার ডিসিশন নিতে পারি, কিভাবে দ্য টুলস ফর বেটার ডিসিশন মেকিং। তো বেটার ডিসিশন মেকিংয়ের চারটা টুলস আছে। এখানে আমি 4টা টুলস বলবো। তার মধ্যে ফার্স্ট টুলস হচ্ছে কোরানিক লেন্স। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি দুনিয়াকে কিভাবে দেখব। একটা হচ্ছে দুনিয়াতে আপনার নফসের লেন্স, মানে আমার যা ইচ্ছা আমি করব, আমার যেখানে ঘুরতে ইচ্ছা, যেই কাপড় পরতে ইচ্ছা হইলো, যা দেখতে ইচ্ছা করলো, আমার যা করতে ইচ্ছা করলো, এই যে আমার যা ইচ্ছা তাই করা, এটা হচ্ছে আপনার নিজের এটা একটা ওয়ার্ল্ডলি লেন্স, যেটা কিনা আপনি মারা যাওয়ার সাথে সাথে যে আপনার জীবনের শেষ বা আপনার যে জীবনে আপনি যা চান সেইটাই যে প্রায়োরিটি দিচ্ছেন, এটা হচ্ছে আপনার একটা ওয়ার্ল্ডলি লেন্স। আর কোরানিক লেন্স যদি আপনি ব্যবহার করেন, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডলি লেন্সটা হচ্ছে ইমোশনাল লেন্স, আর এই যে কোরানিক লেন্স, দিস ইজ দ্য মোর লজিক্যাল লেন্স ফর এ মুসলিম। কারণ আপনি জানেন যে আপনি সৃষ্টিকর্তার কাছ থেকে আসছেন, যদি আপনি বিলিভ করে থাকেন, এবং আপনাকে আবার তার কাছে ফেরত যেতে হবে আজকে আর কালকে। তাহলে আপনি তার আদেশ নির্দেশগুলো কেন মানবেন না? যেহেতু আপনাকে সব মানতে না পারেন, যতটুকু পারেন চেষ্টা করেন। চেষ্টা করতে তো সমস্যা নেই। অনেকে বলে আমি পারবো না, আমি চেষ্টাও করব না, দিস ইজ দ্য ব্যাড থিং, এবং শয়তান এগুলোকে ফুয়েল আপ করে এইসব থটকে। যাই হোক, এখন আমি আসি কোরানিক লেন্স। কোরানিক লেন্সে আপনাকে কী করতে হবে, লং টার্ম একটা হ্যাপিনেস দিবে। যেমন মানে লাইফের ডিসিশনগুলোকে যদি আপনি, যেমন আপনার চোখের সামনে কেউ একজন বিপদে পড়ছে, আপনি যদি তাকে কোরানিক লেন্স দিয়ে দেখেন যে আসলে তার বিপদটা কোন দিক থেকে, মানে আমি এই কাজটা করলে আল্লাহ খুশি হবে, আল্লাহকে খুশি করার জন্য করেন, তাহলে যে মানে এটা হলো মেন লজিক্যাল ডিসিশন থিঙ্কিং। আরেকটা হতে পারে আমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, খুশি করার জন্য করলাম, যে আমি হেল্প করলে বাকিরা আমাকে বাহবা দিবে। ঠিক আছে, এই যে মানুষের বাহবা পাওয়াটা, এটা হইতেছে ইমোশনাল একটা অ্যাচিভমেন্ট। কিন্তু আপনি যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য করেন, যেটা কিনা আল্লাহর সন্তুষ্টি পাইলে আপনার আলটিমেট গন্তব্য জান্নাতেও হতে পারে আল্লাহ যদি চায়। সো এই যে লজিক্যাল থিঙ্কিং যদি এভাবে করেন, তাহলে আপনার আলটিমেটলি লং টার্ম সাকসেসের একটা চান্স থাকে। তারপর সেকেন্ড একটা লেন্স হচ্ছে ডিসিশন মেকিং লেন্স, সেটা হচ্ছে ক্যামেলিয়ন লেন্স। সো ক্যামেলিয়ন লেন্স হচ্ছে আমি এমন কাজ করব যেটাতে আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, সারাউন্ডিংয়ের সাথে পার্সোনাল গোলগুলোর সাথে অ্যালাইন করবে। মানে অ্যালাইন মানে হচ্ছে আমার ডিসিশনের দ্বারা আমি কাউকে হার্ম করব না, বরঞ্চ আমার ডিসিশন আমার পরিবারের সাথে ম্যাচিং করবে। যেমন এক্ষেত্রে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার আশেপাশে সবাই পোস্টডক করতেছে, পোস্টডক করে লাইফে বিভিন্ন সিটিতে ট্রাভেল করতেছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আমি যদি আমার ফ্যামিলি ব্যালেন্স করতে যাই, আমি এত ট্রাভেল করতে পারবো না, আমার ছোট বাচ্চা আছে। আমাকে এসব চিন্তা করে আমাকে আমার নিজের লাইফের কাস্টমাইজ ডিসিশন নিতে হবে। কে কী করলো সেটা না দেখে, সোশ্যাল প্রেশার চিন্তা না করে আমাকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে আল্লাহর সন্তুষ্টির সাথে থাকতে পারি, এবং কিভাবে আমি আমার পরিবার, কারণ ইসলামে পরিবার, নিজের ভালো, এগুলাকে খুব প্রায়োরিটি দিতে বলা হয়েছে। সো এটার জন্য আপনাকে কিভাবে ডিসিশন নিতে হবে, এই লজিক্যাল থিঙ্কিংকে বলে ক্যামেলিয়ান লেন্স। আচ্ছা, দেন
থার্ড লেন্স হচ্ছে পিওভি লেন্স। এটাতে হচ্ছে আপনি এমনভাবে ডিসিশন নেবেন যে এই ডিসিশনটা আপনার না, এটা ধরেন আপনার কোনো একটা পরিচিত মানুষের ডিসিশন, আপনি আপনার ডিসিশনটাকে তার ঘাড়ে মানে কল্পনা করবেন যে এটা যদি ওর হইতো তাহলে এটা আমি কিভাবে করতাম। এই ক্ষেত্রে আপনি কী করবেন, নিজেকে ডিটাচ করে দিবেন ইমোশনালি, যে এটা আমার কোনো একটা ফ্রেন্ড যদি এই প্রবলেমটা নিয়ে আমার কাছে আসে তাহলে আমি তাকে কি সাজেস্ট করব। এই যে কি সাজেস্ট করব সেই সাজেশনটা তখন আপনি লজিক্যালি চিন্তা করতে সাহায্য করবে। কারণ আমরা যখন কোনো কিছু নিজের জন্য চিন্তা করি আমরা অনেক ওভার থিঙ্কিং করি, কিন্তু আমরা অন্যকে কিন্তু খুব সহজে অনেক বুদ্ধি দিয়ে দিই। তো ওই বুদ্ধিটা যদি আপনি নিতে চান, আপনাকে প্রথমে আপনার প্রবলেমটা অন্য একজনের প্রবলেম হিসেবে আপনার কাছে আসলে আপনি কী বুদ্ধি দিতেন সেইটা আপনি চিন্তা করবেন। আচ্ছা, দেন ফোর্থ লেন্স হচ্ছে ব্রাঞ্চ লেন্স। ব্রাঞ্চ লেন্সটা এরকম যে আমরা যখন একটা বড় ডিসিশন নিব তখন আমাদেরকে চিন্তা করতে হবে এটার মাধ্যমে আমাদের লাইফে ছোট ছোট কী কী প্রবলেম হবে। যে আমি যদি এই কাজটা করি তাহলে আমার এই কাজের জন্য আমার লাইফে কী কী চেঞ্জ করতে হবে। যেমন আমি যদি মর্নিং আওয়ারে আমার জবের কাজগুলা করি তাহলে আমাকে কখন উঠতে হবে, রাতে কখন ঘুমাইতে হবে, সেক্ষেত্রে আমার বাচ্চার ডিনার রাতে কখন করবে। এই যে ছোট ছোট ডিসিশনগুলা, এগুলো আমাদেরকে, আমরা যদি ছোট ডিসিশনগুলোকে কনসিডার করি তাহলে আমাদের লজিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ হয় ভালো। তাহলে আমরা ইমোশনালি একটা হুটহাট ডিসিশন নিয়ে ফেলি না, কারণ হুটহাট ডিসিশন নিলে ফাইনালি আমাদের এই যে ছোট ছোট ডিসিশনগুলো খুব হ্যাম্পার্ড হয়। এই জন্য আমাদের ছোট ছোট ডিসিশনগুলো কী হইতে পারে, একটু ব্যাক ক্রস প্ল্যানিং করলে দেন আমাদের জন্য সেটা ইজি হবে। তারপরে হচ্ছে আম যেটা আমি শুরু থেকে আবার একটু বলি, আমি প্রথমে বললাম যে আমাদের ডিসিশনগুলা কিভাবে তৈরি হয়, ব্রেনের কোন অংশ থেকে হয়, এটার কি কি ডিস্ট্রাকশন আছে এবং কিভাবে আমরা কোন লেন্সের মাধ্যমে এই লজিক্যাল থিঙ্কিং বেটার ডিসিশন নিতে পারি। এখন আসতেছি যে আমাদের লাইফের 5টা মেজর ডিসিশন যেটা আমাদেরকে খুব কেয়ারফুলি নিতে হবে। একটা হচ্ছে আমি কি কাজ করলে আমি একটা লং লাস্টিং কন্টেইনমেন্ট, মেন্টাল পিস, ইটার্নাল পিস পেতে পারি, সেটা আমাদেরকে সবসময় মাথায় রেখে কাজ করতে হবে। হোয়াট এভার ডিসিশন উই মেক, যে ফ্রেন্ডের সাথে মিশি, যা খাই, যা করি, সব কিছুর ক্ষেত্রে চিন্তা করতে হবে যেটার মাধ্যমে আমার ফাইনাল একটা কন্টেইনমেন্টের ব্যাপার থাকবে। এবং সেটা অনলি পসিবল, যেটা আমি শুরুতেই বললাম, যে কোরআনিক লেন্স অথবা কোরআনিক ওয়ে বা দিনের স্টাডি বা ইসলামের নলেজের মাধ্যমে সেটা সম্ভব। একটু পরে আমি অবশ্য সেটা নিয়েও ডিসকাস করব যে ডিভাইন নলেজটা আসলে কতটুকু প্রয়োজন আমাদের লাইফে। দেন সেকেন্ড ডায়মন্ড ডিসিশন, ফার্স্ট ডায়মন্ড ডিসিশন হচ্ছে আমি ইটার্নাল মেন্টাল পিস কীভাবে মেনটেন করতে পারি, হুইচ ইজ অনলি পসিবল যখন আমরা কোরআনের সাথে নিজেদেরকে কানেক্ট করব, আল্লাহর দিনের সাথে কানেক্ট করব, আল্লাহর সন্তুষ্টির সাথে নিজেদের লাইফকে কানেক্ট করব। দেন সেকেন্ড ডিসিশন হচ্ছে আমি কার সাথে মিশবো, আমার সারাউন্ডিংয়ে কে থাকবে। যেমন একটা স্ট্রবেরি, ভালো স্ট্রবেরিকে যদি আমি একটা ফাঙ্গাস লাগাই স্ট্রবেরির সাথে রেখে দিই, ভালো স্ট্রবেরিটাও ফাঙ্গাস লেগে যাবে। সো মানুষ এক্স্যাক্টলি সেম। আপনি যদি এমন একটা মানুষের সাথে মানে মিশেন যে কিনা দুনিয়াতে শোয়িং অফ করে বেড়াচ্ছে, যে কিনা ইন্টারেস্টে জীবন চলতেছে, যার কিনা নামাজের কোনো মানে নামাজ রোজা এগুলার প্রতি অতটা, আল্লাহর সাথে তার কানেকশন খুবই ভয়ঙ্কর রকমের দুর্বল, আপনি যতটাই ভালো হন আপনি আস্তে আস্তে সেই টাইপের মানুষ হয়ে যাবেন তার সাথে কন্টিনিউয়াসলি টাইম স্পেন্ডিং করলে, বিকজ এগুলো ইনফ্লুয়েন্স হয়। এই জন্য সেকেন্ড ডায়মন্ড ডিসিশন হচ্ছে আপনার সারাউন্ডিংয়ের মানুষ হতে হবে। আপনি যে টাইপের, আপনি যদি এমন হয় যে আমি এখন খুবই ভালো প্র্যাকটিসিং মুসলিম হতে চাই, আপনাকে প্র্যাকটিসিং মুসলিম নিয়ে চলতে হবে। আর কেউ যদি ওয়ার্ল্ডলি, ইভেন এটা আমি দেখেছি যারা খুব ওয়ার্ল্ডলি কানেক্টেড বা যারা খুব শোয়িং অফ করতে পছন্দ করে তারা অন্য শোয়িং অফকেই পছন্দ করবে। সে আপনাকে, আপনি যদি প্র্যাকটিসিং হন আপনাকে অটোমেটিক্যালি সে পছন্দ করবে না। আমার লাইফে এরকম বহুত এক্সাম্পল আছে। আমি মন থেকে ফ্রেন্ড ভাবলেও দেখেছি যে আমাকে ছেড়ে তারা অতটা আমার সাথে কানেকশন আর করে নাই, বিকজ দে হ্যাভ এ ডিফারেন্ট ওয়ার্ল্ডলি অ্যাট্রাকশন, যেটা আমার মধ্যে নাই, এই জন্য তাদের আমাকে পছন্দ হয় নাই। এটাও আল্লাহর একটা ইচ্ছা। যাই হোক, সো সেকেন্ড হচ্ছে আপনাকে তাদের সাথে কানেক্ট করতে হবে যারা আল্লাহ মানে লাইকলি মাইন্ডেড এবং আপনার আলটিমেট সাকসেস, আখিরাতের সাকসেসের জন্য যারা হেল্প করবে তাদের সাথে আপনার মেশা উচিত। এক্ষেত্রে একটা কথা বলবো যে আপনি যদি কোনো একটা সারাউন্ডিংয়ে আপনি বেস্ট নলেজেবল পারসন হন তাহলে আপনি রং প্লেসে আছেন, কারণ আপনাকে সেই জায়গাতেই থাকতে হবে যেখানে আপনি সবচাইতে কম জানেন, সো দ্যাট আপনি বাকি সবার কাছ থেকে যেন জানতে পারেন। আচ্ছা, দেন 3 নাম্বার হচ্ছে লাইফের ডিসিশনের একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে কোন কাজটা করলে আপনি হেলদি মানে সুস্থ সবল ভালো থাকতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার খাবার, এক্সারসাইজ, ডায়েটিং, তারপরে
মানে সুস্থ থেকে তো আপনাকে দুনিয়াতে চলাটা, সুস্থ মতো ইবাদত করতে পারা এগুলা খুব ইম্পর্ট্যান্ট। এইজন্য আপনার সুস্থ থাকার জন্য কি, কি করতে হয়? ডায়েটিং করতে হবে, এক্সারসাইজ করতে হবে বা বুঝে শুনে চলতে হবে। এই যে হেলথ হ্যাবিটগুলা এগুলাকে মানে মনোযোগের সাথে চুজ করতে হবে। 4th ডিসিশন হচ্ছে আপনি কাকে বিয়ে করছেন। লাইফ পার্টনার চুজটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা আপনার লাইফে বাকি অনেক কিছুকে এফেক্ট করে। আচ্ছা, 5 হচ্ছে আপনি কি হতে চান, যেটা কিনা আমাদের দুনিয়াবি লেন্সেস থেকে যদি আপনি দেখেন তাহলে সবার আগে বলে তুমি কি হতে চাও। না, কি হতে চাই দিস ইজ নট দ্য ফার্স্ট চয়েস। আমাদের প্রথম চয়েস আগে নিজেকে ডেভেলপ করা, তারপরে আমি কি হতে চাই সেটা আস্তে আস্তে সময়ের সাথে, পরিস্থিতির সাথে, আপনার সামনে আপনার প্যাশনের সাথে ক্যারিয়ার অটোমেটিক সামনে আসবে। আপনাকে চেষ্টা করতে হবে, এর মানে না যে চেষ্টা করবে না, চেষ্টা করতে হবে। সো মেইনলি ফাইনালি হচ্ছে ব্রেনকে যদি আমরা একজন সিইও বসের মতো ট্রেন আপ করতে চাই, আমাদেরকে এই যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এখন আসি আমাদের লাইফের এই যে ডিসিশনস বা সিচুয়েশনস এগুলা যখন আসে এটাকে আমরা বুঝবো কিভাবে। এই যে রিসেন্টলি মাইলস্টোন, বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে একটা বিমান বিধ্বস্তের ঘটনায় এত দুর্বিষহর একটা ট্র্যাজেডি হয়ে গেল। এই রকম বিভিন্ন বিভিন্ন এটা তো অনেক ম্যাসিভ একটা ডিজাস্টার, বাট বিভিন্ন ট্র্যাজেডিক সিচুয়েশন অনেক মানুষের লাইফে যে কোনো সময় আসতে পারে। আজকে কেউ ভিকটিম, কালকে আমি ভিকটিম হতে পারি। এনিওয়ান ক্যান বি ভিকটিম এনি টাইম। এখন আমাদের কি করতে হবে, এই যে সিচুয়েশন এটা বুঝতে হবে কিভাবে, বুঝবো কিভাবে, বোঝার জন্য জ্ঞান কোথায় পাবো। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা সিচুয়েশন আল্লাহর কাছ থেকে একটা মেসেজ। এই যে মেসেজ, পুরা ইউনিভার্সটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বই, একটা এই যে গডস বুক। এই বুকটাকে বোঝার জন্য বা এই মানে বুকসটাকে বোঝার জন্য আপনার কি লাগবে, বাসিরা, ইনসাইট, নলেজ লাগবে। এই নলেজটা অটোমেটিক আসবে না, এই যে স্পিরিচুয়াল লিটারেসি থাকতে হবে, দিনের সাথে কানেকশন থাকতে হবে, কন্টিনিউয়াস চেষ্টা করে যেতে হবে। এবং প্রত্যেকটা ঘটনা, যেমন একজন কাফের যে আল্লাহকে মানে না, নাস্তিক, সে কি করবে, তার কাছে দুনিয়াটা অনেক কঠিন, তার তার কাছে দুনিয়ার, কারণ তার কারো কাছে যাওয়ার নাই। আর আপনার কিন্তু একজনের কাছে সাপোর্ট যাওয়ার আছে, সে হচ্ছে আল্লাহ। আপনি যে কোনো সিচুয়েশনে তার কাছে চাইতে পারেন। কিন্তু একজন কাফের মুশরিক, সে কিন্তু চাওয়ার কোনো জায়গা নাই, সে কিন্তু অসহায়। এই জন্য তারা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি সাপোর্ট খুঁজতে থাকে দুনিয়ার বিভিন্ন জিনিসে, বাড়ি গাড়ি অর্থ সম্পদের মধ্যে তারা সাপোর্ট খুঁজতে থাকবে। কিন্তু আপনার কিন্তু মেন চাওয়ার জিনিস হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি। কারণ বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। এইটা উচ্চ স্তর না, সর্বোচ্চ স্তর। অনেক ভালো স্বাস্থ্য, ভালো সন্তান, ভালো সারাউন্ডিংস, অনেক কিছু রিজিকের বিভিন্ন স্তরে আছে। কিন্তু সর্বনিম্ন স্তরের জন্য মানুষ কামড়াকামড়ি করে যাচ্ছে, সেটা হচ্ছে অর্থ প্রতিপত্তি দিয়ে আসলে আমাদের আখিরাতের সাফল্য কাউন্ট হয় না, যেটা কিনা আল্টিমেট সাফল্য। এখন আসি হচ্ছে আমি এই যে বিভিন্ন ঘটনা, এই যে এগুলার ডিপার মিনিং বুঝতে যদি চাই, প্রথমে বলে রাখি, এই যে আমি প্রথমে বললাম যে দ্য হোল ইউনিভার্স ইজ এ গডস বুক। আল্লাহর পুরা পৃথিবী, পুরা ইউনিভার্স আল্লাহর একটা বই, এবং এখানে প্রত্যেকটা লাইভ ইভেন্ট এক একটা চ্যাপ্টার। আমরা যেই চ্যাপ্টার ওপেন করি আমাদের বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সেটা আমাদের সামনে আসে। যেমন আপনি একটা ডিসিশন নিলেন, ওই ডিসিশনটা আপনি একটা কারো ক্ষতি হইল। এই যে আপনি মানে একটা ব্যাড ডিসিশন নিলেন, এতে কারো ক্ষতি হলো, এর মাধ্যমে আপনার একটা ব্যাড চ্যাপ্টার ওপেন হবে। এটাকে বলে এই যে বুক অফ ডেস্টিনি। যেমন এই যে পাইলট যে একটা একটা মানে ভালো প্লেন নিয়ে যদি উড়ে মানে ট্রেনিং, পাইলটের মাইলস্টোন স্কুলের কথা বলতেছি, তাহলে কিন্তু এই ঘটনা হতো না। কিন্তু যখন ওখানকার ট্রেনিংয়ের যারা এক্সপার্ট ছিল, তারকে যারা এই যে ব্যাড একটা প্লেন দিল, এই যে একটা ব্যাড ডিসিশন, এটার মাধ্যমে কত বড় একটা ইভেন্ট ঘটলো। এই যে বাটারফ্লাই ইফেক্ট, ছোট একটা ডিসিশন কেউ একজন নিছে, উপরের কোনো একজন কর্মকর্তা বলছে আচ্ছা এই প্লেনটা নিয়ে চলে যাও, এইভাবে করে এতগুলা মানুষ মারা গেলো। এই যে একটা ডিসিশন এতগুলা ঘটনা ঘটে। কিন্তু ওই লোকটা যদি ওই মুহূর্তে ভালো ডিসিশন নিত তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। এখন এখানে একটা কথা বলি, এই যে সিকোয়েন্স অফ ডিসিশন, যেমন মানে আল্লাহ তাআলা আমাদের জন্য বিভিন্ন পসিবল মানে ঘটনা লিখে রাখছে। আমরা যে কাজ করব, আমাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের সামনে ওই রাস্তাটা ওপেন হবে। আমি যদি একটা ভালো কাজ করি, আমার সামনে ভালো একটা রাস্তা ওপেন হবে। আমি যদি একটা খারাপ কাজ করি, আমার পরবর্তী ঘটনা খারাপ একটা কিছু ওপেন হবে। আমি হয়তো বা বুঝবো না এটা আমার জন্য খারাপ, আমার ডিভাইন নলেজ না থাকলে আমি আইডেন্টিফাই করতে পারবো না আমার সাথে কি খারাপ হচ্ছে। যেমন যখন অতীতে সাহাবারা যখন কোনো একটা ভুল ভ্রান্তি করে ফেলতেন, তারা দেখতেন যে তাদের
তাদের স্ত্রী বা সন্তানদের উপর দিয়ে বিভিন্ন ব্যাড ইফেক্টস তারা দেখতে পেতেন, কারণ তাদের তো সেই রকম ডিভাইন নলেজ ছিল। আমরা তো সব কিছুতে অর্থবিত্ত এটা সেটা দুনিয়ার লেন্সেসে দেখতে চেষ্টা করি, কিন্তু এটাতে আসলে এটা সঠিক ওয়ে না। আচ্ছা, যাই হোক, এখন আসি হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘটনা, আমাদের লাইফের প্রত্যেকটা জিনিস লিখা। যেমন একটা একটা অনলাইনে একটা সিরিজ আছে ব্ল্যাক মিরর, আপনারা যদি এটা মানে কেউ দেখেন দেখবেন যে ওখানে বিভিন্ন ঘটনা ঘটে এবং আপনাকে ওই চুজ করতে হয় যে এখন কি ঘটতে পারে, সেই অনুযায়ী পরের ঘটনাটা আপনাকে দেখানো হয়। সো সেম আমাদের লাইফেও সেম ঘটনাই ঘটতেছে। আমরা চুজ করি আমাদের নলেজ দিয়ে। যেহেতু আমাদের নলেজ কম, আমরা বেশিরভাগ সময় ভুল ডিসিশন চুজ করি এবং আমরা ভাবি যে এটাই আমাদের জন্য ভালো। তো আসলে আল্লাহ, এভরি সিচুয়েশান ইজ এ সাইন ফ্রম আল্লাহ। এবং যে কোনো হার্ডশিপ, যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশান, ইভেন এই যেই ঘটনাটা ঘটে গেছে বাংলাদেশে এখন, এটাও গিফট ইন ডিসগাইজ। এটার মাধ্যমে আল্লাহ হয়তো বা এমন কিছু একটা সলভ করতে চাচ্ছেন যেটা কিনা আমরা জানি না। তো ইভেন এরকম একটা কথা আছে যে আমরা যদি ফিউচার দেখতে পাইতাম তাহলে এখন আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন আমরা সেটাই চুজ করতাম ফিউচার দেখতে পাইলে। কারণ হইতেছে আমরা তো ফিউচার দেখতে পাই না, আমরা বর্তমান নিয়ে হা হুতাশ করতে থাকি। এই যে আমাদের লাইফের আমি আমার লাইফের কথা বলি, আমি অতীতে এমন অনেক ডিসিশন নিয়েছি, ওই মুহূর্তে আমার মনে হয়েছে দ্যাট ওয়াজ দ্য ব্যাড ডিসিশন, বাট এখন আমার মনে হয় যে ওই ঘটনাটা না ঘটলে আমার আজকে এই ভালো জিনিসটা হতো না। তো এই যে আমি বললাম না যে আমরা ফিউচার দেখতে পেলে আমাদের লাইফে আল্লাহ আমাদেরকে যেটা নিয়ামত দিয়েছেন আমরা কিন্তু সেটাই চুজ করতাম। যেহেতু আমরা ফিউচার দেখতে পাই না, আমরা প্রেজেন্ট নিয়ে অনেক বেশি আমাদের আসলে থাকে, প্যানিক থাকে, বিভিন্ন থাকে। সো মেইন কথা, সামারি অফ দ্য থিং ইজ, আমাদের লাইফে আমাদের ডিভাইন স্পিরিচুয়াল লিটারেসি, স্পিরিচুয়াল আল্লাহর সাথে কানেকশন এবং ইসলামের নলেজ এতই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া, নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো কিছুকেই ডিকোড করতে পারবো না, মিনিং বের করতে পারবো না। সো দ্যাট আমরা সব সময় প্রবলেম থাকবো, আনসার্টেনিটিতে থাকবো, ভয়ে থাকবো। এবং ভয়ে তো আমাদের আল্লাহর জন্য, আল্লাহর কাছে ভয় পেতে হবে, কিন্তু এই যে আমাদের যে মানে নলেজহীন, যেমন আপনাকে যদি অন্ধকার একটা ঘরে ছেড়ে দেওয়া হয়, আপনি অন্ধকারের মধ্যে কোনো কিছু খুঁজে পাবেন না। আপনাকে অন্ধকারে ছেড়ে দিয়ে বললাম যাও এখন ডাইনিং টেবিলটা খুঁজে বের করো, আপনি কিন্তু খুঁজে পাবেন না। মানে নতুন কোনো একটা লোকেশনে গেলে, নিজের ঘরে তো অবশ্যই পাবেন, সেটা আলাদা কথা, কিন্তু আপনাকে যদি আলো দেয়া হয়, সো আমাদের ওই আলোটা লাগবে। এই যে আমাদের আশেপাশে যত ঘটনা সব কিছু বোঝার জন্য, নিজের জীবনের সাকসেস, ইটার্নাল সাকসেস এবং ইভেন দুনিয়া এবং আখিরাত দুই খানেরই সাফল্যের জন্য আমাদের অনেক নলেজ প্রয়োজন, অনেক ডিভাইন মেসেজ বোঝার জন্য নলেজ দরকার। এবং সেই নলেজের জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি দিনের সাথে কানেক্টেড থাকতে হবে, এটা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। তো আল্লাহ আমাদের সবাইকে দিনের নলেজে জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুক। সবাইকে জাজাক আল্লাহু খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইফ ডিসিশনস